বেগম জিয়া যিনি বলেছিলেন বাংলাদেশে গোপালগঞ্জের নাম বদলে দেওয়া হবে। ম্যাডাম জিয়া, আপনারে আল্লাহ এত বেশি রাজনৈতিক দূরদর্শিতা দিছে, আমরা বরং আল্লাহর কাছে দোয়া করি এই স্বাধীনতা সার্বভৌমত্ব সুরক্ষিত হওয়ার আগ পর্যন্ত আল্লাহ যেন আপনারা নিয়ে খায়াত দেয়। আর মেরে বলতে চাই, গুন্ডা মুজিবের কবর পাহারা দেওয়ার জন্য চতুর্দিক ঘিরে রাখছেন, আর আমার ভাইগুলা আহত অবস্থায় কাতরাচ্ছে, তাদের পাশে আপনাদেরকে দেখতে পাই নাই কেন? আর্মির বেদিস্মৃতি থাকা অবস্থায় একটা শান্তিপূর্ণ সমাবেশে পূর্ব পরিকল্পিত ভাবে প্রকাশ্যে ঘোষণা দিয়া খুনিরা কিভাবে তাদের উপরে হামলা চালাইতে পারলো, ইন্টারিমকে অতি দ্রুত জবাব দিতে হবে। সেই আবু সাঈদের দুই হাত প্রসারিত মুখ দেখে আমার ভাই ওয়াসিম, আমার ভাই শান্ত সহ যেই দিনে একই দিনে 6 জন শহীদ হয়েছিল, সেই দিনেই আমাদের ভাই এনসিপির ভাইদের উপরে স্বাধীন বাংলাদেশে গোপালগঞ্জের শান্তিপূর্ণ সমাবেশে একের পরে এক মোদি লীগের, দিল্লি লীগের চোরের বাচ্চারা হামলা করেছে। আপনাদেরকে স্পষ্ট বলতে চাই, এই দেশে বিএনপি আছে, জামাত আছে, এনসিপি আছে, প্রত্যেকের সাথে আমাদের ঝগড়াও আছে। জুলাইয়ের প্রশ্নে, স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে আমাদের কোনো মতানৈক্য নাই। বিএনপি যতক্ষণ বাংলাদেশের পক্ষে তারা আমার ভাই, জামাত ইসলাম যতক্ষণ স্বাধীনতার পক্ষে তারা আমার ভাই, এনসিপির ভাইরা, আমার জুলাইয়ের যোদ্ধারা যতক্ষণ পর্যন্ত সততার সাথে ইনসাফের পক্ষে দাঁড়াই থাকবে, আমার হাসনাতেরা ততক্ষণ জন্য জীবন দিয়ে ওদের জন্য লড়ব। এই সরকারে তোমাদের দুই ভাই আছে, আসিফ মাহমুদ আছে, মাহফুজ আলম আছে। এই সরকারে থাইকা যদি তোমাদের সেখানে নিরাপত্তা না থাকে, তোমরা ভাবো গোপালগঞ্জের কাছে সারা বাংলাদেশের নিরাপত্তা তাহলে কোথায়? খুনি লীগের সমস্ত খুনিগুলা, ডাকাতগুলা গোপালগঞ্জে নিয়ে আশ্রয় নিচ্ছে। আপনাদেরকে একটা কথা জানাই, এতদিন যারা মদ মারাইতো, সেই মদ মারানিগুলো কোথায়? এনসিপি আমার ভাইয়েরা সেখানে তো ঘোষণা কইরাই প্রোগ্রামে গেছে, শান্তিপূর্ণ সমাবেশে গেছে, হঠাৎ কইরা যায় নাই। আপনারা যখন জানেন যেখানে খুনি লীগ ভিডিও করেছে তাদের উপরে হামলা করবে, তাহলে কেন অন্য জেলা থেকে পুলিশ নিয়ে নিরাপত্তার চাদর বিছিয়ে দেওয়ার চেষ্টা করেন নাই? আর মেরে বলতে চাই, গুন্ডা মুজিবের কবর পাহারা দেওয়ার জন্য চতুর্দিক ঘিরে রাখছেন, আর আমার ভাইগুলা আহত অবস্থায় কাতরাচ্ছে, তাদের পাশে আপনাদেরকে দেখতে পাই নাই কেন? আর্মির বেদিস্মৃতি থাকা অবস্থায় একটা শান্তিপূর্ণ সমাবেশে পূর্ব পরিকল্পিত ভাবে প্রকাশ্যে ঘোষণা দিয়া খুনিরা কিভাবে তাদের উপরে হামলা চালাইতে পারলো, ইন্টারিমকে অতি দ্রুত জবাব দিতে হবে। উপদেষ্টা আসিফ এবং মাহফুজকে জবাব দিতে হবে, আর্মি চিফ ওয়াকার সাহেবকে জবাব দিতে হবে, পুলিশের আইজিপি আপনাকে জবাব দিতে হবে। এত কথা বলবার সময় নাই।